স্টিলের বাটিতে 10 মিনিটে মিষ্টি দই বানান। ঘরে যদি এত ভালো মিষ্টি দই বানাতে পারেন 10 মিনিটে, তাহলে দোকান থেকে কেন কিনবেন? 10 মিনিটে স্টিলের বাটিতে তৈরি করুন মিষ্টি দই বা খিরসা দই। এতটাই মজাদার যে দোকানের দইয়ের থেকেও কোনো অংশে কম না, তাও আবার চুলায় তৈরি করা যাবে। চলুন তাহলে আপনাদের মূল রেসিপিটা দেখাই। প্রথমে আমরা একটা বাটিতে কুসুম গরম পানি নেব 2 কাপ। 2 কাপ কুসুম পানি নেওয়ার পর দেখব এমন কুসুম গরম হতে হবে যেটা আঙুল ডুবালে সহনীয়। তারপর তার মধ্যে যে কাপে পানি দিয়েছি 2 কাপ, সেই কাপে আবার 1 কাপ গুঁড়া দুধ নিব। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধ নেবেন। তারপর একটা হ্যান্ড উইচের মাধ্যমে এটাকে ভালোভাবে মেশাতে হবে, খুব ভালোভাবে মেশাতে হবে যেন গুঁড়া গুঁড়া ভাব না থাকে। তারপর এর মধ্যে একই কাপের হাফ কাপ চিনি নিব ক্যারামেল করার জন্য। একটা ফ্রাই প্যানে চিনি দিয়ে দিব। আমি ননস্টিকি ফ্রাই প্যান নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে করতে পারেন, তবে ননস্টিকিতে করার সময় কিন্তু পানি দেওয়া যাবে না, এমনিতেই লো হিটে ভেজে নিতে হবে। দেখেন কিছুক্ষণ এইভাবে রেখে দিলে এরকম কালার চলে আসবো। তারপর ঘন ঘন এটাকে নাড়াতে হবে। যদি না নাড়ান তাহলে লেগে যাবে এবং এক পাশ কালচে হয়ে যাবে, অন্য পাশ হবে না। দেখেন এরকমভাবে বারবার নাড়াতে হবে। তারপর যখন কালারটা এরকম চলে আসবে, একটু লাল গাঢ় লাল হবে, তখন এটার মধ্যে 1 কাপ, যে কাপে পানি নিয়েছিলাম কুসুম গরম, সেই একই কাপে আবার ঠান্ডা 1 কাপ পানি দিয়ে দিব এই ক্যারামেলের মধ্যে। ভয় পাওয়ার কিছু নাই। দেখেন কীরকম জমাট বেঁধে গেছে, এটা কিন্তু এরকম জমাট থাকবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই জমাটটা একদম মিশে যাবে। দেখেন আমার এটা কিন্তু একদম মিশে গেছে। একদম সব মিশে যাওয়ার পর তারপর এর মধ্যে আমাদের যে দুধটা আছে যেটা রেখেছিলাম, সেই দুধটা এটার মধ্যে ঢেলে দিতে হবে। দেখেন এভাবে ঠিক ঢেলে দেওয়ার পর অনবরত এটাকে নাড়তে হবে। এমনভাবে নাড়তে হবে যেন এটা নিচে লেগে না যায়। দেখেন দেওয়ার পর ভালোভাবে মিশাতে হবে এবং ঘন ঘনভাবে নাড়তে হবে যেন ফ্রাই প্যানে মিশে না যায়, লেগে না যায়। দেখেন ঠিক এরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর আমাদের 3টা এলাচ দিতে হবে। এলাচটা আমি দিয়েছি একটা ভালো ফ্লেভারের জন্য। আপনাদের যদি এলাচের ফ্লেভার ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। তারপর আবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর এটাকে একটু 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 ঘন করতে হবে, অনেক বেশি ঘন করতে হবে না, মোটামুটি ঘন করলেই হবে। দেখেন ঠিক এরকম যখন কালার চলে আসবে, দেখেন আমার চামচ দিয়ে আমি উঠিয়ে দেখাচ্ছি, ঠিক এরকম ঘন করলেই হবে, অনেক বেশি পাতলাও না আবার ঘনও না। এদিকে আমি একটা ছাঁকনিতে টক দই 3 টেবিল চামচের মতো টক দই এটাকে ছাঁকতে দিয়েছি যেন এক্সট্রা পানিগুলো ঝরে যায় এটার জন্য। তারপর একটা হ্যান্ড উইচের মাধ্যমে এটাকে খুব ঘনভাবে মিক্স করতে হবে যেন কোনো দলা দলা ভাব না থাকে। তারপরে 2 চামচ আমাদের দুধ দিয়ে, আগে 2 চামচ দুধ দিয়ে টক দইটাকে মিশাতে হবে। একসাথে সব দুধ দিয়ে দিলে টক দইটা মিশবে না। এই যে এবার সবগুলো দুধ একসাথে ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপর এটাকে আবার নাড়াচাড়া করতে হবে যেন একটু লাম্পস না থাকে, দলা দলা ভাব না থাকে। ঠিক এরকমভাবে ঘন করে কিছুক্ষণ অনবরত নাড়তে হবে। অনবরত নাড়ার পর যখন দেখবেন এরকম সব একসাথে মিশে গেছে, তখন স্টিলের বাটিতে ঢেলে দেবেন। স্টিলের বাটিতে ঢেলে দেওয়ার পর আমি আরেকটা পাত্রে পানি নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়েছি, পানিটা গরম করে স্টিলের পাত্রটা বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে। আপনারা ফয়েল পেপারে দিবেন, ফয়েল পেপার না থাকলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আবার আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। কিছুক্ষণ স্টিম করে নেব 10 মিনিটের জন্য। দেখেন 10 মিনিট পর আমার দইয়ের কালারটা কেমন আসছে আর দইটা কি সুন্দর জমেছে। দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন খুবই মজাদার। বাহিরের দইয়ের থেকে কোনো অংশে কম না, স্বাদে ভরপুর। একবার বানিয়ে দেখতে পারেন, কখনোই আর বাহিরে কিনতে যাবেন না। দেখেন কতটা মজাদার এবং টেস্টি। আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরও খেতে ভালো লাগবে, পরিবারের সবারই খুব পছন্দের খাবার। দইটা ভীষণ মজাদার হয়েছে, দেখেন কতটা মজার, মাশাআল্লাহ।
আমি একটা পর একটা উঠিয়ে দেখাচ্ছি, দেখেন যে অনেক সুন্দর জমাট বেঁধেছে। আর হচ্ছে কোনো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং ফলো বাটনে ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও দিলে আপনাদের সাথে সাথে যেন দেখতে পারেন। ধন্যবাদ।